কথা মনে রাখতে হবে, আমাকে উত্তর দিতে হবে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবার। সেটা হচ্ছে কোনো ব্যক্তি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো মায়ের যে গর্ভে ধারণের যে কষ্ট, এই কষ্টের হক আমরা কি চামড়া দিয়ে স্যান্ডেল বানাই দিলেও কি সে হক আদায় করা সম্ভব? আরো জোরে বলেন। কোন পৃথিবীর কোন ব্যক্তি আদায় করতে পেরেছে মায়ের হক, এরকম ব্যক্তি পৃথিবীতে কেউ আছে? আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। এখানে প্রত্যেকে আমরা মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি। মা বাবার বাইরে, মা বাবা ছাড়া কি কেউ আসতে পারছি? কথা বলেন না। আমাদের বাবা আসেনি, মা আসেনি। এই যুবকরা বলো, তোমাদের মাকে ভালোবাসো? আওয়াজে বোঝা যায় মার লগে সম্পর্ক ভালো না রে। বলেন, মাকে ভালোবাসেন আপনারা? আমার বাবার ভাইয়েরা, মাকে ভালোবাসতে হবে। আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল্লাহর হাবিব এরশা একবার মিম্বার শরীফের তৃতীয় মিম্বারে দাঁড়ালেন, বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে পা নামালেন, বললেন আমিন। তৃতীয় মিম্বারে পা নামালেন, বললেন আমিন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন বললেন, তো কি কারণে আমিন বললেন? আমরা তো কিছুই বুঝলাম না। কোন দোয়ার প্রেক্ষিতে আমিন বললেন? আমরা তো কোনো আপনার থেকে কোনো দোয়াও শুনলাম না, বা আমরা কেউ দোয়াও শুরু করি নাই যে আপনি আমিন আমিন বলবেন। কিসের জন্য আমিন বললেন? কি রহস্য কি? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী বলতে লাগলেন, হে আমার সাহাবীরা শোনো, আমার কাছে এখন জিব্রাইল এসেছে। জিব্রাইল এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যারা পিতা এবং মাতা অথবা পিতা মাতা উভয়কে পেয়ে যারা জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। এই আমার বাবারা ভাইয়ের, আল্লাহর হাবিব যদি বলে কেউ ধ্বংস হয়ে যাবে, তাকে বাঁচানোর মতো কেউ আসেনি। আওয়াজে বোঝা গেল বাঁচাইতে পারবো না। কোন পীর সাহেব, কোন মুহাদ্দিস, কোন মৌলবী, কোন ওয়াজিন বক্তা সে বাঁচাইতে পারবে? আল্লাহর হাবিব যদি বলে সে ধ্বংস হয়ে যাবে, তাকে বাঁচানোর ক্ষমতা কেউ। আল্লাহর হাবিব বলছে, যে মা বাবা পাওয়ার পরে মা বাবার বেয়াদবি করলো, মা বাবা থেকে জান্নাত কামাইতে পারলো না, দোয়া কামাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহর হাবিব বললেন আমিন। কয় নাম্বার গেল? মিম্বারের সিঁড়ি কয়টা? কি আপনারা কি শুক্রবারে মসজিদে যান না? ও মিম্বারের সিঁড়ি কয়টা? আরো জোরে কর। তিনটা। এলো গেল এক নাম্বার। দুই নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা রমজান মাস পাইলো, জোরে বলেন কি মাস? রমজান মাস পেল, কিন্তু নিজেদের গুনাহগুলো তওবা করে কান্নাকাটি করে রমজান মাসে গুনাহগুলো মাফ করতে পারলো না, তাদের মতো হতভাগার দুনিয়াতে নাই, তারা যেন ধ্বংস হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন আমিন। আমার বাবারা ভাইয়েরা, রমজান মাসে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা, ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো সিঁড়ি গেল দুইটা, সিঁড়ি আরেকটা আসেনি। তিন নাম্বার সিঁড়ি, জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন যে ব্যক্তি আপনার নাম উচ্চারণ করলো কিন্তু দুরূদ পড়লো না, দুরূদ পড়া ভুলে গেল, তারাও ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বললেন আমিন, তারা ধ্বংস হয়ে যাক। আজকে যারা দুরূদ ও সালামের কথা শুনলে অ্যালার্জি খাইজানি, বুঝা গেল তারা ধ্বংসের দিকে আছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, হাদিস, তিরমিজি শরীফের হাদিস, জয়ীফ হাদিস না। ইমাম হাকিম তার কিতাবের নাম আল মুস্তাদরাক, সেখানে হাদিসটিকে সহিহ বলেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী, এখানে আছে কিতাবটা, এই যে দেখেন, আল খাসাইসুল কুবরা, এখানে হাদিসটিকে সহিহ বলেছে। তাহলে বোঝা গেল মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? হ্যাঁ আমার বাবারা ভাইয়েরা, যত বড় বুজুর্গ হও, একটা কথা মনে রাখতে হবে, আমাকে উত্তর দিতে হবে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবার। সেটা হচ্ছে কোন ব্যক্তি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো মায়ের যে গর্ভে ধারণের যে কষ্ট, এই কষ্টের হক আমরা কি চামড়া দিয়ে স্যান্ডেল বানাই দিলেও কি সে হক আদায় করা সম্ভব? আরো জোরে বলেন। কোন পৃথিবীর কোন ব্যক্তি আদায় করতে পেরেছে মায়ের হক, এরকম ব্যক্তি পৃথিবীতে কেউ আছে? এ মুসলমান, হযরতে ওয়াইস করুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনেছেন। ওয়াইস করুনী রাদিয়াল্লাহু তাআলা যিনি মাকে কাঁধে করে বহন করেছেন, মায়ের এত নিরাপত্তা দিয়েছেন,
আল্লাহর হাবিবের নুরানি চেহারা আনোয়ারের মতো আল্লাহর হাবিবের চেহারা পর্যন্ত দেখতে যাওয়ার সুযোগ তার হয় নাই। শুধু মায়ের খেদমত কে করবে? ইয়ামান দেশে মাকে যদি ফেলে মদিনায় চলে যায় কে দেখাশোনা করবে? এখনের মতো তো আর বিমান নাই, আধুনিক যানজট, আধুনিক গণপরিবহনের ব্যবস্থা তখন ছিল না যে আধা ঘন্টায় 1.5 ঘন্টায় যাবে আবার বিমানে 1.5 ঘন্টায় চলে আসবে। আমার বাবারা ভাইয়েরা, মাকে যদি আমান দেশের করণ শহরে ফালায়া যায় তাহলে মায়ের কি হবে? মাকে কে দেখভাল করবে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে পর্যন্ত দেখতে যায় নাই মায়ের খেদমতের ত্রুটি হবে বলে। সেই ওয়াইস কুরনির মতো ব্যক্তি যদি বলে আমি আমার মায়ের গর্ভধারণের কষ্টের হক আমি আদায় করতে পারি নাই, তাহলে আমি আপনি কি আদায় করতে পেরেছি? কথা বলেন না। পেরেছি? কখনো সহজে সম্ভব এটা? মুসলমান সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে তাদের নিজেদের সব কিছু উজাড় করে সাহাবায়ে কেরাম বলতেন, এই যে দেখেন আমার হাতে একটা কিতাব দেখা যাচ্ছে, কিতাবটার নাম দেখেন ইমাম বুখারীর লেখা আল আদাবুল মুফরাদ। জোরে বলেন আল আদাবুল মুফরাদ। লিখেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। যে সহিহ বুখারী বলি যে বুখারী শরীফ, সেই ইমাম বুখারীর লেখা কিতাব। সাধারণ কোন আলেমের লেখা নয় ভাই। যে ইমাম বুখারী চক্ষু বন্ধ করলে আল্লাহর হাবিবকে দেখে ফেলতেন। যে ইমাম বুখারী আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে মুরাকাবা করে চক্ষু বন্ধ করলে আল্লাহর হাবিবের জিয়ারত নসিব হয়ে যেত। কি মনে করেন ছোটখাটো ব্যাপার এটা? হ্যাঁ, ছোটখাটো ব্যাপার এরা মনে করে, ছোটখাটো ব্যাপার নয়। সেই ইমাম বুখারী তাল আদাবুল মুফরাদাতের 35 নম্বর হাদিসে সংক্ষিপ্ত সুরে, অন্য জায়গায় বিস্তারিত এসেছে, সংক্ষিপ্ত ভাবে একটা হাদিস নকল করেছেন বাবা, একটা ঘটনা নকল করেছেন। আপনারা যদি অনুমতি দেন আমি একটা ঘটনাটা বলতে চাই। বলবনি? সাহাবীর নাম হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি আসলেন আল্লাহর হাবিবের দরবারে। তিনি বলতে লাগলেন, ক্বালা কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার আল্লাহর হাবিবের পাশে বসা ছিলাম। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি আসলো। আসার পরে ওই ব্যক্তি তার চোখের মধ্যে টলমল করছে পানি, চোখের পানি টলমল করতেছে, চোখের পানি পড়তেছে। আল্লাহর হাবিবের দরবারে এক কদম আগায় আবার এক কদম পিছায়, এক কদম আগায় আবার এক কদম পিছায়। মুসলমান গভীর ভাবে লক্ষ্য করেন, অবশেষে এক কদম আগায় নবীজির দরবারে যাইতে চায় আবার ফিরে আসে, যাইতে চায় আবার ফিরে আসে। অবশেষে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সামনে যখন দাঁড়াইলেন, চোখ দিয়ে টলমল করে পানি ঝরতেছে। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবী, তোমার কি হয়েছে একটু বলো, তোমার ঘটনা খুলে বলো। আল্লাহর হাবিব জানে কি জানে না? আওয়াজে বুঝা গেল জানে না। নবীজির দরবারে কি জন্য আসছে খবর নবীজির দরবারে আছে না নাই? আল্লাহর হাবিব জানে, তারপরে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য জিজ্ঞেস করছে, হে আমার উম্মত, হে আমার সাহাবী, বলো কি হয়েছে তোমার চোখ দিয়ে কেন অশ্রু ঝরছে? আল্লাহর নবীজির ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3 বছরের একটা কন্যা আছে। জোরে বলেন 3 বছরের একটা কন্যা, একটা মেয়ে আছে। আমি যখন বিজনেস করতে যাই, খেতে খামারে কাজ করতে যাই, আমার হৃদয়টা আমার মেয়ের দিকে পড়ে থাকে। রাত্রেবেলা আমার কন্যা, আমার মেয়ে আমাকে না জড়াইয়া ধরলে ঘুম আসে না, আমারও ঘুম আসে না, আমার মেয়েও ঘুমায় না। অনেক জায়গায় দেখবেন মেয়েরা বাপের পাগল বেশি। কথা বলেন ঠিক কিনা? কথা কি বাস্তব না অবাস্তব? মেয়েটা আমাকে ছাড়া রাত্রেবেলা ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 3 বছরের অধিক সময় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলে, তো মা মারা গিয়েছে, দোয়া করো, তুমি কাঁদতেছে করো, 3 বছর পরে হঠাৎ করে এত কেন কান্না? আল্লাহর হাবিবের ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করছি এই জন্য, আমার মায়ের যখন ইন্তিকাল হয়েছে, আমি আমার পাড়া প্রতিবেশী থেকে খবর পেয়েছি, আমার বিবি আমার মাকে 3 বেলা কখনো ঠিক মতো খাবার দেয় নাই।
তিন বেলা ঠিক মতো খাবার দেয় নাই, রাত্রেবেলা ঠিক মতো দিত, কারণ রাত্রেবেলা তো আমি বাড়িতে আসতাম। দুপুর বেলা মাঝে মাঝে দিত, সকালে তো নাস্তা দিতই না, দুপুর বেলা মাঝে মাঝে দিত, মাঝে মাঝে মিস্টেক হয়ে যেত। আমার বাবারা ভাইরা, ওই সাহাবী বলতেছে আমাকে আমার মা জীবনেও বলে নাই ছেলে কষ্ট পাবে বলে স্ত্রীকে আমি মারধর করব বলে গন্ডগোল হবে, ঝামেলা হবে। আমার দিকে তাকা, জীবনে আমার মা কোনোদিন আমাকে কানে কানে ফিস ফিস করে বলে নাই রে খোকা তোর বিবি আমাকে তিন বেলা খাবার দেয় না, কোনোদিন আমার মা আমাকে বলে নাই ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমার মায়ের যখন ইন্তেকাল হলো, পাড়া প্রতিবেশী যখন বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আসমান যেন আমার উপরে ভেঙে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি সময় যখন আমার মেয়েটাকে জড়ায়া ধরি আর আমি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করি, আল্লাহ আমার মেয়ের প্রতি যে অবিচার হয়েছে, আমার মায়ের প্রতি যে অবিচার হয়েছে, আমার মা যদি হাসরের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে আমি তো জান্নাতি হতে পারবো না। আমি আমার মেয়েটাকে জড়ায়া ধরি, কান্না করি, আর মনে মনে ভাবি আমি আমার মেয়ের প্রতি যেমন আসক্ত মায়া লাগে, আমার মাও তো আমাকে এত কষ্ট করে শীতের কনকন রাতে আমাকে এত আদর করেছে, স্নেহ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কান্না করি আমার ছোট্ট 3 বছরের মেয়েটা আমাকে বলে বাবা তুমি আমাকে জড়ায়া ধরার পরে কান্না করো কেন? তুমি কি আমাকে জড়ায়া ধরার পরে তোমার কি কষ্ট হয়? আমার মেয়েটা আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে জড়ায়া ধরার পরে কি আপনার কষ্ট লাগে নাকি? আমার বাবা, আমি বাবা হিসেবে বলি মা গো তোমাকে জড়ায়া ধরলে আমার শান্তি লাগে, কিন্তু তোমাকে জড়ায়া ধরলে আর তোমার দাদির কথা আমার মনে পড়ে যায়। দাদির কি হয়েছে? মা তুমি বুঝবে না, তুমি যখন বড় হবে তখন তুমি বুঝতে পারবে। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবীর দরবারে ওই সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার মা তো কবর দেশে চলে গেছে, কথা বলেন ঠিক কি না? কবর দেশে চলে গেছে, এখন আমার মায়ের কাছ থেকে মাফ নেওয়ার কোনো সুযোগ আসেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু হাদিস কইতেছি, সাহাবাবাজি না, হাদিস। এখন তো যুগ এমন অবস্থা হয়েছে হাদিস শুনতে চায় না মানুষ, বিচ্চা কাহিনী বানোয়াট কথা শুনতে চায়। এটা যুগ কি অবস্থা হয়েছে। আজকে আমরা সেই ধরনের বক্তাও দাওয়াত দেই, শুধু কিচ্চা কাহিনী কোথায় থেকে বলে, কোনো সনদ নাই, ভিত্তি নাই, কিছু নাই। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। ওই সাহাবী আল্লাহর নবীজির দরবারে বলতে লাগলেন হাল বাকিয়া মিন, ইয়া রাসূলুল্লাহ কোনো বাকি আছে কিনা, কোনো চান্স আছে কিনা, কোনো সুযোগ আছে কিনা? হাল বাকিয়া মিন বিররি আবওয়া শাইয়ুন বাদা মাউতিহিমা আবার রুহুমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গেল, আমার মা মারা গেল, আমি তো জিন্দা অবস্থায় কদর ঠিক মতো করতে পারলাম না, এখন কোনো চান্স আসেনি, ইন্তেকালের পরে এমন কোনো কিছু কাজ করলে তারা খুশি হবে, আমাদেরকে মাফ করে দিবে, আমাকে মাফ করে দিবে, এমন কোনো আমল আসেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন এমন আমলের জানার দরকার আছে না নাই? আজকে আমাদের বাবাদের দরকার, ওই চাচাদের দরকার, ওনারা যতটুকু সম্ভব মায়ের উপর দিয়ে। আজকে আগের পাকিস্তান পিরিয়ডের মানুষ যারা আজকে বয়স 35-40 থেকে শুরু করে উপর পর্যন্ত, তারা মায়ের উপর দিয়ে কখনো কথা বলতো না। এই কথা বলেন ঠিক কিনা? এই এখানে স্বাধীনতার পিরিয়ডের মানুষ আছে, আজকে যুবক তোমরা শিখতে হবে, ওনাদেরকে জিজ্ঞেস করো আগেরকার শাশুড়িদের কাছে বাতের মারের পর্যন্ত হিসাব দিতে হতো, এটা কি খাইয়ে ফেলছে না ফালাই দিয়েছে, কোথায় গেছে? এই বাবারা কথা বলেন ঠিক কিনা? বাতের মারের পর্যন্ত হিসাব দিতে হতো, এই বাতের মার কি করছো? আর আজকে শাশুড়িরা কিছু যদি চাওয়ার লাগে, কিছু যদি কিনার লাগে, কোনো প্রয়োজন লাগে, ফুতেরে ডরে কয় না, বউরে গিয়া কয় মা গো আমার তো এই জিনিসটা শেষ হয়ে গেছে গা, তোমার জামাই তো আন্তর্জাতিক ব্যস্ত মানুষ, তোমার জামাইরে যদি একটু কও আসার সময় একটু লইই তো ফোনটা করে যদি কও। আজকে পরিস্থিতি এই হালে চলে এসেছে। এই বাবারা ভাইয়েরা কথা বলেন ঠিক কিনা? আজকে যেখানে শাশুড়িদের ভয় আতঙ্কিত থাকতো, পুত্রবধূর আসতে বেশ 30 বছর আগে যান, আর আজকে সেই জায়গায় পুত্রবধূদের কাছে গিয়া জিনিস চায়, গো বৌমা আমার দুই জিনিসটা শেষ হয়ে গেছে গা, প্রায় 4 দিন হয়ে গেছে, ওষুধটা শেষ হয়ে গেছে গা। এই কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্দর করে মিষ্টি ভাষায় বলতে হয়। আমার বাবারা ভাইয়েরা, বেশি দিনের কথা কিন্তু আমরা বলতেছি না, পরিবর্তনটা বেশি দিন হয় নাই। মুসলমান, আজকে যেই মহিলারা আমার কানে মাইকেলের আওয়াজ শুনতেছেন,
আমার মা বোনদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, চাচিদেরকে বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি গল্পবাজি করছি না, একজন নবীর সাহাবীর কথা বলছি। আমার নবী কি সলিউশন দিয়েছেন সেই কথা বলছি আমি। আওয়াজ করবেন না, গভীর মনোযোগ আমার বাবারা ভাইয়েরা। ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবদ্দশায় তো মায়ের কদরটা করতে পারলাম না, এখন তো বুঝতেছি মা যে কত হীরা মুক্তাহি, মা যে কত দামি বস্তু। মায়ের ইন্তিকালের পরে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারতেছি মাকে যে কত দামি জিনিস হারায় ফেলেছি। মুসলমান, আল্লাহ নবীজির সাহাবীর চোখের পানিগুলো দেখে আল্লাহর হাবিবের মায়া লেগে গেল। আল্লাহর নবীজি ওই সাহাবীর জবাবে, প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বললেন, নাম, হ্যাঁ অবশ্যই আছে। মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে মাফ নেওয়ার সুযোগ তোমার আছে। তাহলে তুমি কি করতে হবে? খিসালুন আরবাউন, তোমার 4টা কাজ করতে হবে। এই যুবক বলেন, কয়টা কাজ? অন্তত 4টা কাজ যদি শিখে যান। এই যে আমার ভাইয়েরা, মৌবাড়ির ভাইয়েরা আজকের বেহেশতের বাগান সাজিয়েছে, মাহফিল করেছে, অন্তত তাদের মাহফিলটা সার্থক হবে। আল্লাহর হাবিব বললেন, হে আমার উম্মত, তুমি যদি 4টা কাজ কন্টিনিউ করো তাহলে তোমার মা হয়তো কবর থেকে তোমাকে মাফ করে দিবে। তবে 4টা কাজ তোমার করতে হবে। একটু জোরে আওয়াজ দিতে হবে। কয়টা কাজ? আরো জোরে। 1 নাম্বার, আল্লাহর হাবিব বলতে লাগলেন, আদদুআউ লাহুমা, তুমি তোমার মায়ের জন্য, তোমার বাবার সাথে যদি আচরণ খারাপ করে থাকো, তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য অবিরত দোয়া করতে থাকো, ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো। ফরজ নামাজের পরে, মাহফিল সেমিনারে, শবে বরাতে, শবে মারাজে, প্রত্যেক ফরজ নামাজের পরে, তাহাজ্জুদের সময় আমার আল্লাহ স্বয়ং মায়ের জন্য, বাবার জন্য দোয়া করার জন্য সূরা বানী ইসরাইলে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। এটা ঘোষণা কার? আমার আল্লাহ মায়ের জন্য, বাবার জন্য দোয়া করা শিক্ষা দিচ্ছে, আর বান্দারা মা বাবাকে ভুলে যাচ্ছে। আর আমার আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই। সে আল্লাহ মা বাবার কষ্টের কথা বুঝে, মায়ের কষ্টের কথা বুঝে। এজন্য আমার আল্লাহ বিশ্ববাসীর জন্য দোয়া শিখিয়ে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। ওই সাহাবীকে বলতে লাগলেন, তোমার 1 নাম্বার কাজ হচ্ছে আদদুআউ লাহুমা, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য প্রত্যেক মুহূর্তে যখন তুমি হাতটা উত্তোলন করবে, প্রত্যেক দোয়ার মধ্যে তোমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবে। আর একটু জোরে বলে, সুবহানাল্লাহ। দোয়া করার দরকার আছে না নাই? ফজিলত আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, আদদুআউ মাখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তিরমিজি শরীফের অন্য হাদিসে এসেছে, হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুআউ হুয়া ইবাদা, দোয়া হচ্ছে একটা ইবাদত। দোয়া আলাদা কোনো জিনিস নয়। নামাজ যেমন ভাবে ইবাদত, জিকির যেমনি ভাবে ইবাদত, দোয়াও তেমন ইবাদত। হে আমার বাবারা ভাইয়েরা, আপনার মায়ের সাথে ভালো আচরণ করতে পারেন নাই, বাবা যত ভালো আচরণই করেন, মায়ের গর্ভে ধারণের হক কখনো আদায় করা সম্ভব নয়। মায়ের দুধের দাম, মায়ের দুধের হক আদায় করা আপনার পক্ষে কখনো সম্ভব নয়। আল্লাহর হাবিবের দুধ মাতা আপন মা নয়, দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আল্লাহর হাবিবের দরবারে একবার আসলেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম সামনে বসা, আল্লাহর হাবিব হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে আল্লাহর হাবিব তার বিছানা থেকে উঠে গেলেন। এ মুসলমান, তুমি জানো আমি কার কথা বলছি? যাকে সৃষ্টি না করলে আসমান জমিন আমার আল্লাহ সৃষ্টি করত না। এ মুসলমান, যার উসিলায় জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়েছে, সেই নবী তার দুধ মাতার জন্য, হালিমাতুস সাদিয়ার জন্য নিজের বিছানা থেকে উঠে গিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হা করে তাকায় আছে, বলে আল্লাহর হাবিব যেই মহিলার জন্য নিজের বিছানা ছেড়ে দিয়েছেন, আল্লাহর হাবিবের বিছানায় কোনো মানুষ, কোনো ব্যক্তি বসার সাহস করতে পারে না, আর স্বয়ং সে আল্লাহর হাবিব তার বিছানা ছেড়ে দিয়েছে। বোঝা গেল আল্লাহর হাবিবের কাছে ওই ব্যক্তির অনেক গুরুত্ব আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া গরিব মহিলা ছিল, টাকা নিয়া বাচ্চা লালন পালন করত, মাগনা না, টেয়া পয়সা দিয়ে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব টাকা দিছে, পয়সা দিছে, মাসে বেতন দিছে, তারপরেও সে দুধ মা আমার নবীজির
লালন পালন করেছে, শুধু লালন পালন, গর্বেও ধারণ করে নাই, শুধু লালন পালন করেছে। এজন্য আল্লাহর হাবিব তার বিছানা ছেড়ে দিয়েছে। আর আপনার মা যে লালন পালন করেছে, গর্বে ধারণ করেছে, তার মর্যাদা কতটুকু একটু বিবেক দিলেই চিন্তা করা সম্ভব। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহর হাবিব ওই সাহাবীকে বলছে, হে আমার সাহাবী শোনো, তুমি যখন বারবার তোমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করবে, তোমার মা কবর থেকে বলবে, আল্লাহ, আমার সন্তান হীরা থাকতে, হীরা জোহরা মণিমুক্তা থাকতে, মা অমূল্য জিনিস থাকতে কদর করতে শিখে নাই। আল্লাহ, আমি জিন্দা থাকা অবস্থায় আমার সম্মান, আমার মাকাম, মায়ের যে কত মর্যাদা, মা যে কত আপন জিনিস, মা যে কত গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ সে বুঝতে পারে নাই, কিন্তু আমি মারা যাওয়ার পরে সে বুঝতে পারছে। আমার জন্য অবিরত সব সময় আল্লাহ সে দোয়া করে, আল্লাহ, আমি আল্লাহ আমার দুধের দাম, আমার গর্ভে ধারণের যে কষ্টের দাম, এটাও আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ মুসলমান, গভীরভাবে লক্ষ্য করেন, গভীরভাবে অনুধাবন করেন। আপনি যখন আপনার মায়ের জন্য সব সময় দোয়া করবেন, আপনার মা কবর থেকে খুশি হবে না কষ্ট পাবে? কথা কন না কেরে? খুশি হবে না কষ্ট পাবে? খুশি হবে। বলবে, আল্লাহ, আমার সন্তান, আমি মারা গিয়েছি, কিন্তু আমার খোকা আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহিম, আল্লাহ আমাকে ভুলে নাই, আমার জন্য অবিরত দোয়া করছে। আল্লাহ, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম, এবং তার জন্য আমি ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য দোয়া করি। জোরে বলেন না সুবহানাল্লাহ? কয় নাম্বার গেল? ওয়াজ কি ভুল লেগেছে? নবীজি ওই সাহাবীকে কয়টা কাজ করতে বললেন? ওয়াজ, আমি বাবা ওয়াজ সুর একটা দিয়া করে গেলাম আর পকেটে হাদিয়া লইছে গেলাম, চলে গেলাম, হবে না, বুঝে যেতে হবে। বলেন, নবীজি ওই সাহাবীকে কয়টা কাজ করতে বললেন? আমি কয় নাম্বারে আছি? 1 নাম্বার। আল্লাহর হাবিব বলছে, আদুআউ লাহুমা, তুমি তোমার মায়ের জন্য অবিরত দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, জিয়ারতে দোয়া, নামাজের পরে দোয়া, তাহাজ্জুদের সময় দোয়া, শবে বরাতের সময় দোয়া, এই মাহফিলে আসছো, মাহফিলে দোয়া, সব জায়গায় দোয়া করো। দেখবা তোমার মা কবর থেকে খুশি হয়ে যাবে, বলবে, আল্লাহ, আমি আমার খোকাকে মাফ করে দিয়েছি, খোকার জন্য আমি দোয়া করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে দোয়া করতে পারবো? কে কে পারবো না হাত তুলে দেখেন। তাহলে সবাই দোয়া করতে পারবেন নাকি? 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলছেন, 2 নাম্বার হচ্ছে ওয়াস্তাগফিরু লাহুমা, তুমি তোমার মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর দরবারে যখন হাতটা উঠাইবে, আল্লাহ, আমার মাকে, আমার বাবাকে তুমি মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ? মাফ চাইতে পারবেন? কথা কোন না কেরে? মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর দরবারে মাফ চাইতে পারবেন? আমার আল্লাহর হাবিব শিক্ষা দিচ্ছে, আমি না ভাই, আমি না, আল্লাহর হাবিব বলতেছে, তুমি তোমার মায়ের জন্য যখন বারবার মাফ চাইবা, তোমার মা কবর থেকে বলবে, আল্লাহ, দেখো, অপরাধ করেছি আমি, গুনাহ করেছি আমি, কিন্তু আমার সন্তান, আল্লাহ, তোমার কাছে আমার গুনার জন্য তোমার কাছে মাফ চাইতেছে, কান্না করতেছে, আল্লাহ, আমিও আমার সন্তানকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ? নাইলে মাফ পাওয়ার সুযোগ নাই। কারণ মায়ের কোনো হক আমরা 1% হকও আমরা আদায় করতে পারি নাই। 100%-এর মধ্যে 1%ও পারি নাই। মুখে হাত দিয়ে কেউ বলতে পারবেন আমি 1% হক আদায় করেছি। এই কথা বলেন ঠিক কিনা? কয়টা গেল? 1 নম্বরে দোয়া করতে হবে, 2 নম্বরে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আল্লাহ, আমার মাকে মাফ করে দাও। আল্লাহ, আমার বাবা ভুল করেছে, আমার তার পক্ষ থেকে আমি মাফ চাই, আমার মায়ের পক্ষ থেকে মাফ চাই। একটু ক্ষমা প্রার্থনা আল্লাহর দরবারে মায়ের জন্য, বাবার জন্য করতে পারবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বার ইম্পর্টেন্ট বিষয়, আবার খেয়াল করেন। আল্লাহর হাবিব বলছে, ওয়াইন ফাজু আহাদিহিমা, তোমার মা অথবা তোমার বাবা জীবিত থাকা অবস্থা একটা ভালো কাজের নিয়ত করেছে, বলেছে, আল্লাহ, আমি যদি আগামী বছর বাঁচি, এই মাহফিলের জন্য 5,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা দিব। কিন্তু দেওয়ার আগে, আগামী বছর মাহফিল আসার আগেই দুনিয়া থেকে চলে গেছে। এই কথা বলেন, এমন আছে না নাই? আবার আগামী বছর আমরা বাঁচবো, কোনো গ্যারান্টি আসেনি। বুঝা গেল, আগামী বছর মরতেন না ও? হ্যাঁ, কখন আগামী বছর বাঁচবো কোনো গ্যারান্টি আছে?
আমার বাবারা ভাইয়েরা, আপনার মা আপনার বাবা নিয়ত করেছে, আল্লাহ তুমি যদি আমাকে হায়াত দাও আগামী বছর আমি উমরা হজ করতে যাব। কিন্তু আপনার মা উমরা হজটা করার আগে মারা গেল। আপনার বাবা উমরা হজটা নিয়ত করেছে, ভালো নিয়ত করেছে, কিন্তু করার আগে কি করলো? মারা গেল, কবর দেশে চলে গেল। সন্তান, আপনার বাবার নেক মাকাসাত, আপনার মায়ের নেক মাকাসাত যদি আপনি পূরণ করেন, একটু যদি চিন্তা করেন, আল্লাহ আমার মা আমার বাবা অনেক বড় শখ ছিল, আশা ছিল, আল্লাহ আমার বাবার আশা ছিল মক্কা মদিনায় যাবে, আমার বাবার আশাটা পূরণ করতে আমার বাবা পারে নাই। আমার বাবার আশা ছিল, মায়ের আশা ছিল উমরা করবে, কিন্তু যাইতে পারে নাই। আল্লাহ আমি আমার মায়ের পক্ষে আমি উমরা করছি, আমি আমার বাবার পক্ষ থেকে উমরা হজ করে এই সওয়াব তাদের রুহে দিয়ে দিচ্ছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আজকে আপনার বাবা গরিব মানুষ, কষ্ট করে মাটি কেটে দিন মজুরি করে আপনাকে লেখাপড়া করিয়েছে, জীবনে কোনোদিন কুরবানি দেওয়ার সুযোগ হয় নাই। 40,000 50,000 টাকা একসাথে করে কুরবানি দিবে, সেই সুযোগ তার জীবনে হয় নাই। নিয়ত করেছে, আল্লাহ আমার ছেলেটাকে তো লেখাপড়া করিয়েছি, আল্লাহ তুমি যদি আমাকে স্বাবলম্বী করো আগামী বছর আমি কুরবানি দিব। আপনি যদি নিজে কুরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ আপনাকে দেয়, আর পাশাপাশি নফল একটা কুরবানি যদি আপনার বাবার নামে দেন, বাবা কবর থেকে খুশি হয়ে যাবে, বলবে আল্লাহ আমার খোকা আমি দুনিয়ার জমিনে থাকতে ভালো একটা নিয়ত করেছিলাম, কিন্তু অর্থের অভাবে আমি পূরণ করতে পারি নাই, কিন্তু আল্লাহ আমার সন্তান আমার কথাটা রেখেছে, আমার সন্তান আমার কথা আমার ওসিয়ত মনে রেখেছে, আমার ভালো কাজটার কথা সে স্মরণ করে রেখেছে। আল্লাহ আমার ছেলে আমাকে ভুলে নাই, আমিও তাকে ভুলি নাই। আল্লাহ আমার ছেলে আমাকে এত ভালোবাসে, এজন্য আমি আল্লাহ তাকে কবর থেকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। এজন্য আল্লাহর হাবিব বলছে, হে আমার সাহাবী, তুমি 1 নাম্বার তোমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করতে থাকো, 2 নাম্বার তার জন্য তার পক্ষ হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকো, 3 নাম্বার তার যদি ভালো কোনো মনের বাসনা থাকে জীবদ্দশায় এটা পূরণ করতে পারে নাই, পূরণ হওয়া সারা মারা গিয়েছে, এগুলো পূরণ করো, দেখবা কবর থেকে দোয়া করতে থাকবে। তোমার মা তোমার বাবা অটোমেটিক তোমার জন্য আর উল্টা দোয়া করতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু বাড়ানো যাইব রে ভাই, বাড়ে না? হ্যাঁ শিশলো এলায়, শিশলো এলে দইতো না রে। খুবই মনোযোগ, জোরে বলেন কয়টা গেল? আরো জোরে বলেন। কেউ আমার দেখেননি আপনারা? আজকে কালা পাঞ্জাবি পড়ছি, আর তো না দেখার কথা। কয়টা গেল? 3টা। 3টা জিনিস গেল। 4 নাম্বার আল্লাহর হাবিব বলছেন ইকরামু সাদিকিহিমা। 4 নাম্বার হলো তোমার বাবার আত্মীয় স্বজন, তোমার বাবার বন্ধু, তোমার মায়ের বন্ধু, তোমার মায়ের বান্ধবী আছে, তোমার মা যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, হৃদয় দিয়ে চলাফেরা করতো, তোমার মায়ের ইন্তিকালের পরে তাদেরকে সম্মান করো। তারা অসুখ বিসুখ হলে তাদেরকে দেখতে যাও, তারা মুসিবতে পড়লে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো, কারণ তারা তোমার মায়ের তোমার বাবার সবচেয়ে প্রিয় মানুষ ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ইসলাম কিসের ধর্ম দেখেন, কত মানবতার ধর্ম। আল্লাহর হাবিব বলতেছে তোমার বাবার বন্ধু, তোমার মায়ের বান্ধবী যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তারা অসুস্থ হয়েছে, বিপদে পড়েছে, তাদেরকে দেখলে বাবার মতো সম্মান করো, সালাম দাও, তাদেরকে দেখলে তাজিম করো, দেখবা মা বাবা কবর থেকে খুশি হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এগুলো কি আমরা করতে পারবো? কেউ কন্যাকে চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন পারবেন ইনশাআল্লাহ? মুসলমান গভীরভাবে লক্ষ্য করেন, আমার যে আজকের মায়েরা আমার বোনেরা যারা আলোচনা শুনছেন, আমার বোন আজকে তুমি পুত্রবতী হয়ে গিয়েছ, কিছুদিন পরে তুমিও শাশুড়ি হবে। এই কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার শাশুড়ির সাথে যেমন ব্যবহার করেছ, তোমার পুত্রবধূ কিন্তু তোমার সাথে সেই ঠিকই একই ব্যবহার করবে। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর হাবিব মেরাজ শরীফে গিয়েছেন, এই কথা বলেন ঠিক কিনা? নবীজির মেরাজ বিশ্বাস করেন আপনারা? এই ছেলে, এই কই যাস? এই তুই কই যাস? যা 1 নাম্বার, আচ্ছা তাড়াতাড়ি সাইরে আয়। আবার 2 নাম্বার হইলো তো আবার প্যান্ডেল ঘুরে যাবো।
যা 2 নাম্বারের আগে 1 নাম্বার তাড়াতাড়ি শেষ করে। এই ভাইরা যারা আসতেছেন বসে, 2 নাম্বারের লেগে কিন্তু আর বইয়ে তাইস না, আমার ডরে মুশকিল লাগাইস। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, বুঝতে হবে ওয়াজ প্র্যাকটিক্যালি বুঝে যাবেন। নাসাই শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন জাহান্নামটা ঘুইরা দেখে আসলেন, আসার পরে সবার আগে পুরুষদের আগে, বয়স্কদের আগে, বৃদ্ধদের আগে, যুবকদের আগে, সবার আগে ওয়াজ করলেন মহিলাদেরকে। জোরে বলেন কাদের? মহিলারা, তোমরা আগে ওয়াজ শোনো, ওয়াজ আজকে তোমাদের জন্য আগে। মেরাজ থেকে আসার পরে আল্লাহর হাবিব বলছে, আমি যখন মেরাজে জাহান্নামে গেলাম, গিয়া দেখি পুরুষের চেয়ে মহিলা মানুষ বেশি, মহিলা দিয়ে জাহান্নাম ভরপুর হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন। সাহাবাই কারাম, মহিলা যারা সাহাবী, তারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোর তো অবস্থা তো খারাপ। আমরা মহিলা যেহেতু জাহান্নামে ঘুরে হয়ে গেছি, মহিলা যেহেতু জাহান্নামে বেশি, এখন আপনি তো জাহান্নামে ঘুরে ঘুরে দেখতে আসছেন, এখন কোন পাপের কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে এগুলো আমাদেরকে জানায় দেন, তো এগুলো থেকে বাচ্চা থাকলে যেন আমরা জান্নাতি হইতে পারি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আমার মহিলা সাহাবীরা শোনো, আমি জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে একটা জিনিস লক্ষ্য করেছি, মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে 2 কারণে। জোরে বলেন কয় কারণ? আরেকটা কয় বলেন? আরো জোরে বলেন কয় কারণ? 1 নাম্বার হলো তোমরা মহিলারা স্বামীর অবাধ্য বেশি হও। স্বামী যদি কয় উত্তর দিক, তোমরা বুঝো দক্ষিণ দিক। এই কথা বলেন ঠিক কি না? স্বামী যদি কয় না এটাই ভালো হইব, তুমি কি আমার থেকে বেশি বুঝো নি? হ্যাঁ, আমাকে লেখাপড়াটা কম, কথা কন না ঠিক কি না? স্বর্ণ যদি 2 ভরি দিয়া বানা দেয়, তুমি এটা কি করলা? আমার যে ছোট বোন, হের জামাই 7 ভরি স্বর্ণ দিয়া নেকলেস বানাই দিছে, আর তুমি কি লিয়েছো? হাই হাই, আমার ইজ্জত শেষ হয়ে যাবে। আমি যদি বিয়াত যাই, আমি এই নেকলেস এটা দেখাইতারমো, গলার চেন এটা দেখাইতারমো। বাপ রে বাপ, ও জোড়া দিতেছে হের ছোট বোনের জামাইয়ের লগে। এই এমন মহিলা মনে আপনাদের এলাকায় নাই? আপনার এলাকায় আছে? খালি জোরাজোরি একজনের লগে আরেকজনের ডা। হ্যাঁ, আরে আমার ছোট বোনের বড় বোনের কাবিন হয়েছে 20 লাখ, আমার যদি 25 লাখ না হয় নাকি হইব? এমন আছে না নাই? আমার বড় বোনের হয়েছে 20 লাখ, আমার তো 25 লাখ হইতে হইব কাবিন। হ্যাঁ, কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের মহিলাদেরকে বোঝানো যায় না, যতই দিবেন তাও কম। আমার বান্ধবীর জামাই কি দেয় জানো তুমি? খালি হের ইতিহাস কয়। এই কথা বলেন ঠিক কি না? আগেরকার মহিলাদেরকে স্বামী কাপড় কিনে দিছে, স্বামী মহব্বত করে দিছে, এই যে আমার চাচারা দিয়েছে, খুশি। জামাই ঈদের কাপড় এনে দিছে, মহব্বত করে খুশি। আর এখন জামাইরে ঠেলা ধালাই দিয়ে জায়গা মার্কেটে একা একা। কি এর জামাই? হ্যাঁ, কি এর কাপড় চিনে? হ্যাঁ, কি বুঝে আধুনিক সম্পর্কে? হ্যাঁ, কথা বলেন ঠিক কি না? আর ঈদের সময় আসলে তো, রমজান আসতেছে সামনে, ঈদের সময় তো মহিলাগুলোকে মার্কেটে ঢুকাই যায় না। আর দোকানদাররা এমন চালাক বাটপার, বেড়া মাইতে জিনিস ভালো করে জুতের মতো জুত করন যাইতো না, বেচন যাইতো না, বেড়া করে ইশারা দেখো এটা মহিলা মার্কেট, চলে যান। এই কথা বলেন ঠিক কি না? আপনারা একটু পরে আসেন, মহিলা করে বিদায় করে। মহিলারা কোন সময় বিদায় হবে? এক সিরিয়াল গেলে আরেক সিরিয়াল আইয়ে এবার বুঝ জ্বালাইছে এই মার্কেট আমার লেগে না। আমার বাবারা ভাইয়েরা, আজকে এমন অবস্থা হয়েছে, আবার এখন মহিলারা আরো ডিজিটাল হয়ে গেছে। বলবেন হুজুর এটা আবার কেমন ডিজিটাল? আমার হাতে একটা যন্ত্র দেখতেছে, টিপ দিয়া জিনিস কিনডালাই। এই কথা কন না কেন ঠিক কিনা? আবার হোম ডেলিভারি বাসা তাইনা দিয়া যাইতাম না। এই কথা কোন ঠিক কিনা? অনলাইন, ওই ভাই বুঝা লাগছে অনলাইন। আজকে অনলাইনে জিনিস কিনতে গিয়ে বহু মহিলারা প্রতারিত হচ্ছে। এই কথা বলেন ঠিক কিনা? ইন্টারনেটে ছবি দিছে এক কাপড়ের, কত সুন্দর কারুকার্য, হাতে ভাইয়া দেখে 2 নাম্বার। এই কথা বলেন ঠিক কিনা? তো এত বেলা তোমার স্বামী দেখে শূন্য পছন্দ করে ভালোবাসে আনতো, ওটা ভালো লাগে না। ওই অনলাইনে কিনা যখন ছেঁকা খায়, এত বেলা তো আমার জামাইও চিন্না আনতার, হ্যাঁ কি ছেঁকাটা খাইলাম। এই কথা বলেন ঠিক কিনা? এগুলো আধুনিক বিষয়ের জন্য বলতে হচ্ছে, কারণ আমার এই মা বোনদেরকে তো শিখাইতে হবে, আমাদের শাশিদেরকে শিখাইতে হবে না। ওই যে আমাদের এখন ভাবি সাহেবারা আইতেছে, তাদের জন্য এই ওয়াজ। আমার বাবারা ভাইয়েরা, যুবক হাসি দিস্তা,
দেখা যাইব তোর বউরে কেমনে ঠিক করস। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ, আজকে লক্ষ্য করেন, গভীরভাবে লক্ষ্য করেন। আল্লাহর হাবিব বলতেছে জাহান্নামে বেশি মহিলারা যাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে স্বামীর অবাধ্যতা। এই জোরে বলেন কিসের অবাধ্যতা? স্বামীর অবাধ্যতা। আজকে স্বামী যদি বলে উত্তর দিক, হ্যাঁ কয় দক্ষিণ দিক। স্বামী যদি বুদ্ধি দেয় এটা তোমার চেয়ে আমার বুদ্ধি আরো ভালো আছে, হ্যাঁ আমি A+ পাওয়া ছাত্রী, কথা কর না ঠিক কিনা? আরে তুমি তো A গ্রেড পাইছো 4 পয়েন্ট, আর আমি A+ পাইছি, তোমার তো বুদ্ধি নাকি আমার কম, কথা কর না? এই কথা বলে কি বলে না? তুমি কয় সাবজেক্টে A+ পাইছো? আমার বাবারা ভাইয়েরা পুরুষের বুদ্ধি নিতে চায় না, কথায় কথায় ঘ্যান ঘ্যান। এই তোমার 1 সপ্তাহ ধরে কইতাছে আমার বান্ধবীর জামাই একটা নেকলেস বানায় দিছে, আমার একটা শখ নাই? হ্যাঁ তোমার তো রিস্কাওয়ালার জামাই বালা, এই তুলনা আছে না নাই? আমার পার্শ্ববর্তী যে হেবাড়া জামাই রিস্কা চালা, হেও 3 ভরি স্বর্ণ দিয়া বিয়া করে আনছে, তুমি আমার কি দিলা বিয়া করার পরে? এই কথা কর না ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা শুধু তুলনা, মহিলাদের সবচেয়ে বড় বদ অভ্যাস হচ্ছে তুলনা। কোন সময় দিব বান্ধবীর লগে, কোন সময় দিব ছোট বোনের লগে, কোন সময় দিব বড় বোনের জামাইয়ের লগে, একটা একটা তুলনা খালি দিতেস। আর যদি একটা তুলনা না হয়, পাশের ভাই যে বিয়া করছে এর লগে দিব। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আমি মা বোনদেরকে বলবো, জান্নাত যদি সহজে কামাই করতে চান, তাহলে সবার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো স্বামীর সন্তুষ্টি। এই জোরে বলেন স্বামীর, একটু জোরে বলেন না, স্বামীর সন্তুষ্টি। মুসলমান, আজকে আমার যে মা বোনেরা শুনতেছেন, তাদেরকে বলবো, আল্লাহর হাবিব যখন মেরাজ রজনীতে জাহান্নামের মধ্যে গেলেন, গিয়া দেখে এই যে ডানা কাদের মধ্যে একটা পাখি বসা, বিশাল বড় পাখি। এক প্রকার পাখি মহিলাদের মগজের মধ্যে ঠোকরা মহিলাদের মগজগুলো খাচ্ছে। আবার যখন মগজগুলো শেষ হয়ে যাচ্ছে, মগজগুলো যখন ঠোকরা খায়, চিৎকার করতে থাকে জোরে জোরে আওয়াজে। মগজগুলো যখন খাওয়া শেষ হয়ে যায়, আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যায়, আবার খাওয়া শুরু করে চিৎকার করতে থাকে। আবার যখন শেষ হয়ে যায়, আবার পরিপূর্ণ হয়ে যায়, আত্মাকে তার এভাবে শাস্তি দিতে থাকে। আল্লাহর হাবিব জিবরাইলকে বললেন, জিবরাইল এই মহিলারা কারা, কি কারণে, কি গুনার কারণে, কি আযাবের কারণে, কি পাপের কারণে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মহিলারা যারা স্বামীকে মানসিকভাবে পেরেশানি করত, স্বামীকে মানসিক কষ্ট দিত, স্বামীকে শান্তিতে থাকতে দিত না। স্বামী ব্যবসা কইরা আসছে, জমি থেকে কাজ কইরা আসছে। এই হনচনি, তোমার মায়ে যে আমার একটা কথা কইছে, আগে বাদ দিতাম না, আগে আমার হুন্না লও। তোমার মা আজকে কি একটা কথা কইছে আমারে, আমার মা রে তুইলে কি একটা কথা কইছে। স্বামী বেচারা ছয়ের থেকে বিলের থেকে কাজ কইরা আইছে, একটু মিষ্টি কথা কইয়া পানি শরবত বানায় দিবে, একটু ঠান্ডা করবে মাথাটা। বেচারার আগে আই ওই বুলেটিন 2-3 দফা শুরু করে দিছে দাবি। এই কথা বলেন ঠিক কিনা? আইসাই গরম, বেচারা কয় সহ আসিলাম, এটাই তো ভালো আসিলাম। এই কথা কন না ঠিক কিনা? বিলের মধ্যে আসিলাম, আপনাদের এদিকে বিলের কি কয়? বিলি কয়? মিল আছে, ও হবিগঞ্জ কুমিল্লা মিল আছে। বিলে আসিলাম, এতক্ষণ ভালো আসিলাম, ফ্যানফেনানি শুনি নাই, এখন ফ্যানফেনানি শুরু হয়ে যাবে। যদি মনে মনে ঠুটলারে ও কয় ফ্যানফেনানি শুরু হয়ে গেছে, এই তুমি এটা কি কইলা? আমি তোমার লগে ফ্যান করি? এই আজকেই তুমি আমার তালাক দিবা, আমি আজকেই যামুগা, আজকে বাহির বাইর যামুগা। এই কথা বলেন ঠিক কি না? আবার এমনও শোনা যাক, তুই যদি বেড়া মাইতাস আজকেই আমারে ছেড়ে দিবি। এই কথা কোন ঠিক কি না? আর বেড়া মাইতো জোসের ঠেলায় দিয়ে লাই তালাক দেওয়ার পরে কান্দে, হুজুর রাগের ঠেলায় দিয়ে লাইছি, হুজুর না যেমন আমার বউটা ঠিকঠাক মতো কইরা দেন। এই কথা কোন ঠিক কি না? একেবারে গতকালকে, আল্লাহর কসম, গতকালকে একজন ফোন দিছে, হুজুর রাগের মাথায় দিয়ে লাইছে, আমার মাথাটা গরম করে লাইছে। হুজুর যেমন আমার বাচ্চা 2টা আছে, আমার বাচ্চার দিকে তাকায় কোন রকম ফতুয়া দিয়ে হুজুর হালাল করে দে। এই কথা বলেন ঠিক কি না? তালাক পুরুষরা এমনি দেয় না, যখন তাকে তিতা ত্যক্ত করতে করতে, বিরক্ত করতে 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 1 সপ্তাহ, 10 দিন, 6 মাস এভাবে যখন ধারাবাহিক গুতাগুতি ঝগড়া চলতে থাকে, হঠাৎ করে রাগ হয়ে এই কথা বলে ফেলে পুরুষরা। এই কথা বলেন ঠিক কিনা? এই মহিলারা, আমি ইমাম জালালউদ্দিন সুয়ুতীর শরহুস সুদূর কিতাব থেকে বলছি, আজ থেকে 500 বছর আগের লেখা কিতাব। আল্লাহর হাবিব বলছে, আমি দেখতেছি
এক প্রকার পাখি মহিলাদের মাথা মগজগুলো ঠোকরায় ঠোকরায় খাচ্ছে আর জোরে জোরে চিৎকার দিতেছে। আমি জিব্রাইলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এ জিব্রাইল, এরা কারা? এই মহিলারা কারা? তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত মহিলারা যারা স্বামীকে মানসিকভাবে কষ্ট দিত, পেরেশানি দিত, স্বামী আসছে স্বামীকে শান্তি মতো থাকতে দিত না, শুধু জ্বালা আর জ্বালা, মাথাটার মধ্যে গিরিঙ্গি বাজা ফেলতো। এজন্য আল্লাহ তাদেরকে শাস্তি আর অন্য জায়গায় ব্যবস্থা করে না, একেবারে মাথার মধ্যে আযাবটা ঠিক করছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমার এলাকার যে মা বোনেরা আছেন, আল্লাহর হাবিবের মেরাজের তথ্য থেকে আপনাদেরকে বলছি, যেটা প্র্যাকটিক্যাল দেখে এসেছে, শোনা না, আল্লাহর হাবিব নিজের চোখে দেখে এসেছে। আজকে যে মহিলারা, চিন্তা করে দেখেন, আপনি জীবনে কতবার আপনার স্বামীকে ধমক দিয়েছেন, কতবার আপনার স্বামীকে মনোমালিন্য করেছেন, স্বামীর মন খারাপ করেছেন। এই দরখাস্তগুলো যদি, এই কথাগুলো যদি জমা করে হাসরের ময়দানে মিজানের পাল্লায় আপনার বিরুদ্ধে দাঁড়া করায়, হে আমার মা, হে আমার বোন, হে আমার চাচি, হে আমার ভাবি, তোমার কি হবে অবস্থা? জাহান্নামে তো অবস্থা খারাপ হবেই। কি হবে তোমার অবস্থা? এখনো সুযোগ আছে যে স্বামী, তোমার সন্তুষ্টিতে আমার সন্তুষ্ট। আপনি যদি ভালোবাসা দিয়ে এমন কিছু জয় করতে পারবেন, আপনি খারাপ ব্যবহার দিয়ে এত কিছু জয় করতে পারবেন না, ভালোবাসা দিয়ে এত কিছু জয় করতে পারবেন। এই কথা বলেন ঠিক কিনা? কথা কন না ঠিক কিনা? আরে হেরা তো যুবকরা ঠিক কইতো না, আপনারা যারা বয়স্ক এরা কন, কথা বলেন ঠিক কিনা? এরা তো এই জগতে যায় নাই। বিয়ার আগে সব মার কাছে জমা দে, কথা কন না ঠিক কিনা? মা আজকে 800 টাকা কামাইছি, বিয়ার পরে আর টেয়া দিকে যায় না, হেরম। কথা বলেন ঠিক কিনা? বিয়ার পরে যদি কয়, কিরে ফুত, কয়টা আজকে কামাইছস? কয়টা কইও না, বহুত বেজালের মধ্যে আছি, এতলা কথা কই দিতাম না, এখন গোসলটা কইরে আই, খাইয়া এখন আবার কাছে যাই, কয় টাকা কামাইছে অ্যামাউন্ট আর কয় না। এই কথা কন না ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, আজকে এই যে আমাদের বাপ চাচাদেরকে দেখতেছেন, বয়স্ক মানুষদেরকে, তারা মায়ের অনুমতি ছাড়া বিলের মধ্যেও যাইতো না। এই কথা বলেন ঠিক কিনা? বিলের মধ্যে কাজ করতে যাবে বলে, আম্মা আমি একটু যাই, বিলের মধ্যে যাই, দেখে আসি জায়গা জমিটা, বিলের মধ্যে গেল আর বউর লগে 1 সপ্তাহ ঘুরতে গেল, মায়ের থেকে বিদায় লয় না। এই কথা বলেন ঠিক কিনা? যাইতাছি, এটা কি তুমি জানো না, দেখো না, এটা 1 সপ্তাহ ধরে মিটিং চলতেছে তোমার থেকে, এখন আবার নতুন করে কল লাগবা। এই কথা কন না ঠিক কিনা? কইরা 1 সপ্তাহ ধরে আমরা যে গাট্টি গোসকা গুছাইতেছি, বিটকিস টিটকিস, এইগুলো দেখো না, এখন কি আবার কল লাগবা? যদি বউ কয় তোমার আম্মাতে একটু কও, আম্মা কি দেখে না যাইতাছি যে টিকিট কাটতে রাখছি। এই কথা বলেন ঠিক কিনা? ও মা চোখ আছে, চোখ দিয়া দেখে না, অজুহাত দেখে লিস। আমার বাবারা, ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, আজকে বহু পুরুষ আজকে জাহান্নামে যাবে শুধু মা বাবার অবাধ্যতার কারণে। এই কথা বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফ নোট করেন, ইন্টারনেটে আলোচনাটা যাচ্ছে। তিরমিজি শরীফ সিহাসিত্তার 6টা কিতাবের একটা তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছে, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের আগে এমন একটা অবস্থা আসবে যে সন্তানেরা মায়ের কথা শুনলে এদের গায়ের মধ্যে এসিডের মতো জ্বলা শুরু হয়ে যাবে। এই কথা বলেন ঠিক কিনা? আজকে বাচ্চারা, বয়স্করা বিয়ে করার পরে হয়তো কথা শোনে না, বাচ্চারাও এখন চোখ ফাঁকা চায় মায়ের কথা শুনলে। এই কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদের অবস্থা এমন হয়ে গেছে। আবার কিছু টেডু ও ট্যাব বাড়িয়েছে, দুধের বাচ্চা, এটা না দিলে আবার ভাতই খায় না। এই কথা কন না ঠিক কিনা? ডিজিটাল বাচ্চা বেরিয়েছে, কি বলেন চাচা? ডিজিটাল বাচ্চা, কার্টুন না দিলে ভাত খাইতো না। এই কথা কন না ঠিক কিনা? আর কিছু না দেখ, বত্তা দিয়েও যদি জাল দিয়া তরকারি দেয় তাও খাই লইব, কিন্তু কার্টুনটা থাকলে হইব। এতে কার্টুনের তালে তালে খাওয়া শেষ। এই কথা কন না ঠিক কিনা? আমি গত 3 মাস আগে একটা ভিডিও দেখলাম, 1 বছর 2 মাস একটা বাচ্চা, 1 বছরের বাচ্চা, হ্যাঁ থেকে যখন মোবাইলটা খাইরা নিছে, এই যে চিৎকার, আবার যখন মোবাইলটা সামনে হাতে দিয়ে দিছে, একটা ঠান্ডা। এখন চিন্তা করেন, 1 বছরের ডিজিটাল বাচ্চা, 1 বছরের ডিজিটাল বাচ্চার যদি এই অবস্থা হয়, তো এই যে বাচ্চারা আমাদের ধ্বংসের দিকে যাচ্ছে, একজন অধিকাংশে দায়ী হচ্ছে আমাদের এই ডিজিটাল বউয়েরা। এই কথা বলেন ঠিক কিনা? গজল শোনায় নাই,
গজল শোনায় নাই, নাতে রাসূল শোনায় নাই, জিকির শোনায় নাই, কত সুন্দর সুন্দর সুরের জিকির আছে, নাত আছে, গজল আছে। এখন দিয়া বইছে হলো টুংটুঙা টুংটুং। এখন টুংটুঙা টুং কার্টুন আর না দেখলে না তো বেবি সিঙ্গার কত আছে, এগুলো কইলে তো আমার মহিলারা কইব হুজুরে এত কিছু জানে। আমি তো লেখক মানুষ, গবেষক মানুষ, এজন্য এগুলো গবেষণা করি। এমন এমন ইংরেজি গান যে 14 গোষ্ঠী বাপ দাদা 14 গোষ্ঠী করে নাই, এগুলো লাগায় দেয়, এগুলো লাগায় লাগায় খাওয়ায়। এই কথা বলেন ঠিক কিনা? এগুলো খাওয়াইতে খাওয়াইতে বাচ্চাদের এমন অবস্থা হচ্ছে ফজরের আগে ঘুমায় না। এই কথা বল না ঠিক কিনা? ক্লাস 4-এ পড়ে ফজরের যখন আজানটা দিব তখন আর ঘুমায়। শয়তান এখন ঘুমায়, এখন তো অরিজিনাল টাইম। এখন সারা রাত ঘুম আসে না, ঘুম আসতেছে না মা, চেষ্টা করতেছি। শয়তান এখন ঘুমানোর টাইম, এখন ঘুমা। এই কথা বলেন ঠিক কিনা? শয়তানও চিনছে এদের কি ওষুধ দিয়ে এদেরকে ধোঁকা দিতে হবে। শয়তানে কয় আগে তো রাস্তার মোড়ে মসজিদের কোনার মধ্যে ধোঁকা দিতাম, আর এখন শয়তান সব ঢুকে গেছে ইন্টারনেটের গোড়ার মধ্যে। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ের আজকে ইমো আমার এই চাচা কোথায় যাইতেছে? আচ্ছা আসেন, আধুনিক ওয়াজ চলতেছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আজকে এই যে যারা মোবাইল চালায়, এই ছেলেরা আজকে যারা মোবাইল চালায়, ইমো একটা সফটওয়্যার, চালানোর মতো অবস্থা নাই, যে খারাপ খারাপ বিশ্রী অ্যাড চলে আসতেছে। আজকে যদি একটা 5ম শ্রেণী 6ষ্ঠ শ্রেণীর বাচ্চাকে যদি এই মোবাইল দেওয়া হয়, ইমু দেওয়া হয়, একটা বাজে বাজে কাপড়ের ড্রেস, বাজে বাজে অবস্থা আছে। আমরা প্রাপ্তবয়স্ক যারা বিবাহিত, আমরাই কন্ট্রোল করতে পারি না, এই বাচ্চাগুলো কন্ট্রোল করতে পারবে নিজের নফস। আজকে চরিত্র কেন নষ্ট হচ্ছে না? আজকে চরিত্র কেন নষ্ট হচ্ছে আজকে আমাদের অল্প বয়সের বাচ্চাদের? এই জন্য আমি আমার মা বাবাদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, চাচাদেরকে বলবো, ভাবিদেরকে বলবো, এই জন্য অল্প বয়সে তাদের বয়সের একটা সীমা রেখা যাওয়ার আগে এই অপব্যবহার, তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে। না হলে কি দেখা যাবে জানেন? আপনার সন্তান আপনার হাত ছাড়া হয়ে যাবে, বেশি দিন লাগবে না। মোটামুটি একটু সামান্য বয়স হলে দেখবেন আপনার কথায় উঠতেও না বসতেও না, আপনি কইবেন দক্ষিণ দিক যাইতে হয়ে যাইব, রাগ করে আর উল্টা জিদ দেখায় উত্তর দিক যাইব। এক কথা বলেন ঠিক কি? কথাগুলো কি বাস্তব না অবাস্তব? আজকে সন্তানরা দেখেন, ডিজিটাল যুগের বাচ্চারা একটা চোখ ফাঁকা দেখে মা বাবার দিকে। আমার বাবারা ভাইরা যেই কথা বলতেছিলাম মেরাজের কথা, আমার মৌবাড়ির আশিকের রাসূল ভাইরা, আমার মা বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, অনুরোধ করে বলছি, আল্লাহর হাবিব মেরাজ থেকে আসার পরে বলেন, আমি যখন মেরাজে গেলাম, যে দেখি মহিলাদেরকে একটা বড় বিশাল বড় পাখি ঠোকরাচ্ছে, মগজগুলো খাচ্ছে আর জোরে জোরে চিৎকার দিতেছে। আবার মগজগুলো যখন শেষ হয়ে যাচ্ছে, আবার পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আবার চিৎকার করছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলে জিবরাইল বলতে লাগলেন, এরা হইল অবাধ্য মহিলা। আজকে আমার মা বোনদেরকে বলবো, চাচিদেরকে বলবো, ভাবিদেরকে বলবো, হ্যাঁ ভাবি, দুনিয়ার সামান্য সময়ের জন্য এসেছেন, একটা জিনিস মনে রাখবেন, একজন আল্লাহর ওলি দরবেশ, একজন আল্লাহর ওলি একজন মহিলাকে জিজ্ঞেস করলেন, গভীর মনোযোগ, একজন আল্লাহর ওলি একজন দ্বীনদার মহিলাকে প্রশ্ন করলেন, তোমাকে আজকে একটা পরীক্ষা করা হবে, তুমি যদি জয়ী হতে পারো, তোমার কোনো সন্তান হয় না, আমি সন্তান হওয়ার জন্য আমি দোয়া করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি প্রশ্ন করলেন, তুমি একটা সমুদ্রের মধ্যে চলে গেছো, মনে করেন কোথার মধ্যে? সমুদ্রের মধ্যে গেছে একটা নৌকা, নৌকার ছিদ্র হয়ে গেছে, এখন তোমার কোন রকম মানুষ এখান থেকে কমাইতে হবে। এখন তোমার স্বামীর কর্মচারী আছে, তোমার বাবাও আছে, তোমার মাও আছে, মনে করো তোমার সন্তান আছে, তুমি আছো, তোমার স্বামী আছে। এখন কারে এখান থেকে মানুষ কমানোর জন্য কারে আগে বাদ দিবে? বলবে আমি কর্মচারীরে বাদ দিব, কারণ আমরা বাঁচতেই বাকি, কর্মচারী বাঁচা হইলে পরে। আচ্ছা বাদ দিলাম। এখন মনে করো নৌকা থেকে আরো খালি করতে হবে, আরেকজনকে ভালাইতে হবে, তুমি কাকে ভালাইবে? এখন চিন্তায় পড়ে গেল, আমার মাও কাছে, বাবাও কাছে, সন্তানও কাছে, আমার মেয়েও আমার কাছে, কাকে ভালাবো? এখন চিন্তা করে বলে, সবার আগে চিন্তা করতেছে গভীরভাবে, কাকে ভালাবো? সবাই নিজের মানুষ, বলে আমার বাবাকে ফেলে দিব। মেয়েকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, এ মহিলা, তুমি বাপের ভালাই দিবা যে বাপে তোমার জন্ম দিছে? বলে বাপে তো ফরজ কাজ আদায় করছে, আমার বিয়ে দিয়ে দিছে, ওনার দায়িত্ব শেষ। এ কথা কোন ঠিক কি না? বাপের জিম্মাদারি শেষ। এখন বাপে কইব বিয়া দিয়ে দিছে, আমার ঝামেলা শেষ, এখন আর আমার কোনো দায়িত্ব নাই। এজন্য আমার বাপের চাইতে যারা আছে তাদের বেশি গুরুত্ব। বাপ ফালাই দিল, বলে এখন এখান থেকে তোমাকে আরো বাছাই করতে হবে।
আমার বাবারা ভাইয়েরা, প্রথমে ফালাইলো কর্মচারী, পরে ফালাইলো ভাই, তারপরে ফালাইলো বাপ, এখন আসলো, এখন তোমার মা আছে, তোমার স্বামী আছে, সন্তান আছে। জোরে বলেন কয়জন? স্বামী, সন্তান, তোমার মা। এখন কারে ফালাইবা? বলে মারে ফালাই দিবে। বলে এই মা না তোমাকে জন্মগ্রহণ করিয়েছে, গর্ভে ধারণ করেছে, তুমি মারে ফালাই দিবা? মা তো লালন পালন কইরা বিয়া টিয়া দিয়া ফরজ কাজ আদায় করে লিখছে। এখন আমার সন্তান, আমার স্বামী হ্যাঁ করে হেফাজত করতে হবে, আর আমার পরিবারের সবচেয়ে কাছের মানুষ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরীক্ষা লইতেছে, জটিল পরীক্ষা। ওই মহিলাকে আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, এখন দুইজন আছে। জোরে বলেন কয়জন? মনে করো তোমার সন্তান আর তোমার স্বামী, এই এখান থেকে তুমি বাঁচার জন্য এখন আরো একজন মানুষকে কমাইতে হবে, ফালাইতে হবে, নাইলে তোমরা বাঁচতে পারবে না। এখন কারে ফালাইবার? সমুদ্রের মধ্যে। বলে আমার সন্তানকে ফেলে দিব। আল্লাহর ওলি বললেন, তোমার যেই সন্তানকে গর্ভে ধারণ করেছে সন্তানই ফালাই দিবা? সন্তান 2 দিন পরে বড় হইলে বউ চিনলে আর আমারে চিনতো না। এই কথা কোন ঠিক কি না? সন্তানের চেয়ে আমার স্বামীর দরদটা বেশি। স্বামী কেন? এই স্বামী, আমি যত অসুস্থ হই, যত কালা হই, আর যত কিছু আমার উপরে বিপদ আসুক, স্বামী তার স্ত্রীকে ফেলে যাবে না, কারণ সে আমার একমাত্র বন্ধু, একমাত্র জীবন সঙ্গী। কারণ সে বিপদে আপদে মরণ পর্যন্ত আমার সাথে থাকবে। স্বামীরই আমার বেশি দরকার সন্তানের চাইতে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলি বলেন, যাও আমি তোমার জন্য দোয়া করে দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য এই মৌবাড়ির আমার ধর্মপান মহিলাদেরকে বলবো, আল্লাহর ওলির পরীক্ষায় ওই মহিলা পাশ করেছে। একটা মহিলার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার প্রিয়তম স্বামী। এই কথা বলেন ঠিক কিনা? তার প্রিয়তম স্বামীর চাইতে আপন কেউ হতে পারে না। তোমার সন্তান তোমাকে লাথি মেরে ভাড়ায় যাইতে পারে বউর পাল্লায় পড়ে। তোমার বাবে বিয়া দিয়া উদ্ধার হয়ে গেছে, বায়ে কোনো বোন ভালো, বউ ভাই আবার বোনের খবর নাই। এই কথা কোন ঠিক কিনা? কিন্তু তোমার স্বামী কিন্তু তোমাকে কখনো ফেলে যাবে না। তোমার বিপদে, তোমার অসুস্থতার সময়, তোমার কঠিন সময় তোমার স্বামী তোমার পাশে থাকবে। এজন্য স্বামীর খেদমতটাকে বেশি গুরুত্ব দাও। আল্লাহ আমার মৌবাড়ির মা বোনদেরকে স্বামীর বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুক। একটু জোরে কন্যা। সব জায়গায় খেলে মা বাবার ওয়াজ করেন, বউর ওয়াজটা তো দরকার। হ্যাঁ কথা কন ঠিক কিনা? হ্যাঁ, মা বাবার ওয়াজ, হুজুর মা বাবার ওয়াজ করেন, তো বউ স্বামী স্ত্রীর ওয়াজটা করবো কেনা? এটা তো আগে জরুরি দরকার। স্বামী স্ত্রী যদি ঠিক হয় তাহলে তার সন্তান ঠিক হবে। এই কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী যদি তার বাবা মার খেদমত করে, তাহলে নাতি যেটা হবে, ছেলে যেটা হবে, সেও খেদমত করবে, অটোমেটিক দেখে দেখে শিখবে। এজন্য সবচেয়ে পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী যদি পরিপূর্ণ আদর্শবান হয়, তাহলে সন্তান তাদের আদর্শে বড় হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলতে হবে ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আজকে চারদিকে ফিতনা, ফিতনার শেষ নাই। চারদিকে ফিতনা। আমার আজকে যুবক যুবতীরা ফেসবুক চালায়। এই কথা বলেন কি বুক? ফেসবুক। ফেসবুকের মধ্যে বন্ধু হইছে বান্ধবীর লগে, বান্ধবীর লগে অ্যাড হইছে, তো বান্ধবীর লগে অ্যাড হইয়া দেখে বান্ধবীর জামাইয়ের লগে অ্যাড হইছে, মানে জামাইয়ের লগে অ্যাড হইয়া বান্ধবীর ওই বন্ধুর বন্ধু হের লগে অ্যাড হয়ে গেছে। আবার বন্ধুর মামা তো ভাই হের লগে অ্যাড হয়ে গেছে। ভাবি আজকে কি দিয়া খাইছেন? হ্যাঁ ভাবি আজকে পাক কেমন হয়েছে? ভাবি একটু পাকের ছবি দেখি, কি কি পাক করছেন। এরপরে বলে ভাবি আপনার একটু ছবিটা দেখি। বলে ভাবি আপনার কি একটু অডিও কলে কথা বলা যাবে? এরপরে বলে ভাবি একটু ভিডিও কলে কি আপনার দেখা যাবে? ভিডিও কলে দেখতে দেখতে এক সময় খবর লইছে, ভাবি জামাই বা দুলা ভাই আপনার কি কি দিচ্ছে? কয় ভরি স্বর্ণ? 20 ভরি স্বর্ণ। আমার অ্যাকাউন্টে আমার স্বামী এত ভালোবাসে, 20 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ফিরে রাখছে। কারি এটারে তো দরকার। ফুসলায়া টুসলায়া কুমন্ত্রণা দিয়া বাগায় লয়ে গেছে 20 লাখ টাকা আর 20 ভরি স্বর্ণ লইয়া। হোটেলে কয়েকদিন বেড়ায়া টেরায়া কয় তুমি এগুলো দাও, আমরা একটা সুন্দর জায়গায় তো থাকতে হবে, নতুন জায়গায় বসবাস করতে হবে, এগুলো বিচ্চাটি অবশ্যই কিছু ক্যাশটিয়া হাতে আনি, তুমি একটু অপেক্ষা করো। হোটেলের মধ্যে রাইটে আসসালামু আলাইকুম, এই যে বাগজার খবর নাই। এই কথা বলেন ঠিক কিনা? আজকে প্রথম আলো দেখেন, কালের কণ্ঠ খুলে দেখেন পত্রিকার মধ্যে, আর বেচারা দুবাই জীবনটা শেষ করে লাইতেছে কাজ করতে করতে। এই কথা কোন ঠিক কিনা? সৌদি আরব ব্যবসা করতে করতে জুস বানায়, কখন জামা ইস্তারিদের, বেচারা জীবন শেষ এই গরমের মধ্যে। আর বেচারি সুন্দর করে জামাই যা আছে সব লিয়া উদাও। এই কথা বলেন ঠিক কিনা? এক সপ্তাহ 2 সপ্তাহ ঘুইরা লাত্তি দিয়ে রাস্তা ফালাই দিয়ে হাতে বাইকে গেছে। আমার বাবারা ভাইয়েরা, এই ঘটনাগুলো কি বাস্তব না অবাস্তব? এক কথা বলেন, বাস্তব না অবাস্তব? আজ
আজকে তোমার বউর এত দামি মোবাইল দেওয়ার কি দরকার? হ্যাঁ, মোবাইল কিনে দিয়েছো, মোবাইল তোমার বউর কাছে থাকো বা মায়ের কাছে থাকো, যে আম্মা আপনার বউর মোবাইলটা দেন, একটু পার্সোনাল ভাবে কথা বলবো, কথা কোক, তারপরে থুইয়া রাখো। বিপদ আপদের জন্য ছোট মোবাইল দাও। আজকে অতি আবেগ দেখায়া আজকে বহু পুত্রবধূ পালায়া স্বামীর শেখা দিয়ে চলে যাচ্ছে। এই কথা বলেন না, ঠিক কিনা? গেছে মার্কেটের কথা কই, অনেক কোন জায়গায় গেছে কে জানে? এই কথা বলেন, ঠিক কিনা? যদিও আমার মৌবাড়ির এলাকার মহিলারা এরকম না, আমি অন্য জায়গার কথা কইতাছি, যেহেতু আপনাদের কাছ থেকে মার্কেটটা একটু মোটামুটি বহু দূরে আছে। আপনারা কি রাগ করতেছে? জানি আজকে মহিলারা কইবে এই হুজুরে কইতে দাওয়াত দিয়ে আনছে, এই হুজুরে জানে আর আগামী বছর দাওয়াত না দে। অসুবিধা নাই চাচি ভাবি, দাওয়াত লাগবো না, কিন্তু আমি চাই আপনারা সংশোধন হন। আপনাদের হৃদয়ে শুধু স্বামীর জন্যই ভালোবাসা থাকুক। এই কথা বলেন, ঠিক কিনা? আপনাদের হৃদয়ে শুধু শাশুড়ির জন্য ভালোবাসা থাকুক, এটাই আমাদের কামনা। এটাই এই মাহফিল, এই যে এত সুন্দর করে সাজাইছে এই মাহফিল কমিটির আদর্শ। তারাই চায় সমাজ সংস্কার হোক, সমাজ পরিবর্তন হোক। সমাজের মহিলারা যদি পরিবর্তন হয় তাহলে স্বামী পরিবর্তন হয়ে যাবে। এই কথা বলেন, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। এবার আসেন, ওয়াজ করলাম সামাজিক নিয়ে, এবার একটু আকীদার ওয়াজে যাই। কি কোন আকীদার দরকার আছে না? নাই, আকীদাও লাগবো, আমলও লাগবো, সামাজিকতাও লাগবে। একবার একজন মহাব্বতে দুরূদ শরীফ পড়েন সবাই। আল্লাহ